নমস্কার বন্ধুরা, সাবিত্রী রান্নাঘরে স্বাগত। আমি আজকে বানাচ্ছি লাউ শাকের বড়ি দিয়ে পোস্ত। রেসিপিটা একবার দেখে নিন। বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল, বেশি করেই দেবো। এখানে আমি বিউলি ডালের বড়ি নিয়েছি, আমি এগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। এবার আমি তুলে নেব। আমি এখানে এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচের মতন পাঁচ ফোড়ন। একটু লঙ্কাটা লাল লাল করে ভাজা হবে। এরপর আমি এখানে কেটে রেখেছিলাম দুটো আলু, বড় সাইজের, দিয়ে দেবো। আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। আলুটা মোটামুটি অনেকটাই আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা লাউটা। এগুলো ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি 1 থেকে 2 মিনিট এটা ভালো করে একটু ভেজে নেব ডাঁটাটা দিয়ে। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলুদ 1 চামচ, ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আমি লাউ শাকের শাকটা। শাকটাকেও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, এখানে 4 চামচ আছে। যেহেতু একটু শাকটা অনেকটাই, ওই জন্য আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এখানে বড়িটাও আমি দিয়ে দেবো। এটাকে আমি একটু ঢেকে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 2 মিনিট পরে আমি দেখছি শাকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেবো। আলু আর ডাঁটাটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এইটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু শুকনো শুকনো হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে এটা ঢেকে দিলাম। এই 5-7 মিনিট পরে দেখলাম, একবার ঢাকা খুলে দেখেছিলাম, একদম জল নেই। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি
এটা নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। ভিডিওটা আমার ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে পরের রান্না নিয়ে। টাটা।